আবারও হামলা, পাল্টা হামলা, আবারও রক্তাক্ত সংঘর্ষ, মৃত্যু। আবারও নতুন করে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান। ২০০-র বেশি তালেবান যোদ্ধা হত্যা আর ৫৮ পাকিস্তানি সেনা নিহতের মতো সবচেয়ে বড় সংঘাতের কয়েকদিন পেরোতে না পেরোতেই নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশ। এবারও তালেবান যোদ্ধাসহ দুই দেশেরই সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। বুধবার পাক সেনারা জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক অঞ্চলে ভারী অস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ২০ আফগান তালেবান হত্যা ও তাদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাক সেনাবাহিনী। একই দিনে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই অঞ্চলে সশস্ত্র সংঘর্ষে পাকিস্তানের ৬ আধাসামরিক সদস্যকে হত্যার পাল্টা দাবি করেছে আফগান তালেবানরা। পরে বুধবার সন্ধ্যা নাগাদ দুই পক্ষ ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে এটি কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ দুই দেশের সীমান্তে এমন সংঘাত এখন আর নতুন কিছু নয়। বিশেষ করে ২০১১ সালে তালেবানরা ক্ষমতা নেয়ার পর থেকেই এমন সংঘাত চলে আসছে। তাই প্রশ্ন উঠেছে, বারবার কেন সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ? এর মূল কারণ কি? কেন কাদের দমনে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানের সেনাবাহিনী? আর চলতি বছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৫০০-এরও বেশি পাকিস্তান নিরাপত্তা কর্মীকে কারা হত্যা করেছে? এর সাথে আফগানিস্তানের সম্পর্ক কোথায়? আফগান তালেবানরা কি পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারবে? বিশ্লেষকরা বলছেন, আফগান তালেবানরা ভালো যোদ্ধা হলেও পাকিস্তানের মতো শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধে কখনোই জয়ী হবে না। যেখানে চলতি বছর ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, সেখানে তেমন কোনো যুদ্ধবিমান না থাকা তালেবানদের সমানে সমানে লড়াই অসম্ভব বলে মত বিশ্লেষকদের। প্রশ্ন আসে, তাহলে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে কারা, কেন? তাদের সাথে আফগান সরকারের সম্পর্কটাই বা কোথায়? সম্প্রতি ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ CRSS জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে বিভিন্ন হামলা চালিয়ে পাকিস্তানে অন্তত ২৫০০ নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP এবং তাদের সমমনা বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী, যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থাও জানিয়েছে, গেল বছর বিভিন্ন সময়ে পাকিস্তানের ভিতরে সেনা অবস্থান লক্ষ্য করে অন্তত ৬০০ হামলা চালিয়েছে TTP। পাকিস্তানের অভিযোগ, মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ভিত্তিক এই গোষ্ঠীটির সাথে আফগান তালেবানদের যোগাযোগ রয়েছে। তারা একই মতাদর্শের। আর এই TTP-কে পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু এই সংগঠনটিকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না পাক সরকার? কারা এই TTP? তারা কি চায়? মূলত ২০০৭ সালে বাইতুল্লাহ মেহসুদ এটি সংগঠিত করে। তবে নতুন করে TTP সক্রিয় হয়ে ওঠে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে। আফগানিস্তানের মতো পাকিস্তানেও তারা ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে একচ্ছত্র নিয়ন্ত্রণ TTP-র হাতে। বেলুচিস্তান প্রদেশের উত্তরাংশেও তাদের প্রভাব রয়েছে। আর এই অঞ্চলগুলো নিয়ে আলাদা সরকার ব্যবস্থা চায় পাকিস্তানের তালেবানরা। আর আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় আসার পর তাদের সেই ইচ্ছে আরো বেড়েছে পাকিস্তানের ভেতরে হামলাও। তাদের ধরতে পাক সেনারা যখনই অভিযান চালায়, তখন তারা আফগানিস্তানের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। আর এই জন্যই TTP-কে মদদ দেওয়ার বারবারই অভিযোগ এনেছে আফগান সরকারের বিরুদ্ধে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকিস্তানের সরকার ও সামরিক প্রশাসন বারবারই দাবি করে আসছে, তেহরিক-ই-তালেবান বা TTP দলটি ভারতের সমর্থনপুষ্ট। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের পর এই অভিযোগ আরও জোরালো হয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।